তাই আমরা আজকে নীলা আস্বাদন করব। বৃন্দাবন নীলা, বোজের নিঘুর নীলা, যে নীলাটি পরিবেশন করেছিলেন কালাকৃষ্ণ দাস, আর আস্বাদন করেছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। খুব মনোযোগ দিয়ে শুনবেন, অনেকে শুনেছেন কিনা জানি না। আচ্ছা, বৃন্দাবনে আপনারা কারা কারা গেছেন একটু হাত তুলুন তো মা। বাহ, আর একটু বয়স হলে যাব। কথায় বলে এই 40 দেখে শুনে 40 পেরিয়ে গেলে আর কোনো ভয় থাকে না কি? 40 পেরিয়ে গিয়ে আর কোনো ভয় থাকে না, মানে সেই ভয়টা কি ভয়? মানে কোনো গ্যারেন্টি নাই তুমি থাকবে কি যাবে। জয় রাধে, জয় রাধে। বৃন্দাবনে যারা যারা গেছেন জানেন, দেখতে পাবেন, আর যদিও যান দেখবেন বৃন্দাবনে একটি বিগ্রহ আছে, ভগবানের বিগ্রহ। সবসময় বিয়ের জোর পরিয়ে সেই বিগ্রহকে রাখা হয়। যে বিগ্রহটির নাম বৃন্দাবনের জামাই বিনোদ নামে পরিচিত। এই বৃন্দাবনের জামাই বিনোদ কেমন ভাবে প্রতিষ্ঠিত হল শুনুন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একটি ছেলের হাতে মৃত্যুবরণ করেছিলেন, যার নাম হলো জরাব্যাগ। বালির পুত্র অঙ্গদ ভগবানের চরণে তীর মেরেছিল। তেতা যুগে বালির পুত্র অঙ্গদ, দাপর যুগে নাম ছিল জরাব্যাগ। কারণ ভগবান বিনা কারণে বিনা অপরাধী বালিকে হত্যা করেছিল বলে বালির পুত্র অঙ্গদ বলেছিল, তুমি তো ভগবান, বিনা কারণে বিনা অপরাধে তুমি আমার বাবাকে মারলে। প্রভু, কেন তুমি মারলে? ভগবান বলেছিল, ওরে অঙ্গদ, আমি বিনা কারণে বিনা অপরাধে তোর বাবাকে মেরেছি, বল আমায় কি করতে হবে। অঙ্গদ সেদিন বলেছিল, দয়াময়, যেমন ভাবে তুমি আমার বাবাকে বিনা কারণে বিনা অপরাধে তুমি মৃত্যু দিলে, আমিও তোমায় এই আশীর্বাদ চাই, আমিও তোমাকে বিনা কারণে বিনা অপরাধে, তুমি ভগবান হলেও আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে হত্যা করব। ভগবান বলেছিল, ওরে অঙ্গদ, তথাস্তু। তবে এই যুগে নয়, আগত দাপর যুগে। সেদিনকে আমি লীলা শেষ করব, তুই আমার চরণে তীর মারবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ব্যাদের হাতে মৃত্যুবরণ করে প্রভাস যজ্ঞ সমাপ্ত করি, ব্যাদের হাতে মৃত্যুবরণ করি গোলক বৃন্দাবনে যখন চলে গিয়েছিল, গোলকে শ্রীমতী রাধারানী গোবিন্দকে বলেছিল, গোবিন্দ, যার নামে জগতের জ্বালা দূরে যায়, যার নামে মানুষের ভব মায়া দূরে যায়, যার নামে মানুষ বৃক্ষ তলায় সার করে, কত মানুষ তোমাকে পাবার জন্য কাঁদে, শুধু তোমার চরণ পাবার জন্য। তুমি সেই ভগবান, কেন তুমি বললে প্রভু, বলো আমায় উত্তর দাও। গোবিন্দ বলেছিল, রাধে, কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। 100
বছর তুমি কেঁদেছিলে বৃন্দাবনে, কৃষ্ণ কৃষ্ণ বলে। বৃন্দাবনের মাটি তুমি কন্ঠবাদ্য হয়ে গিয়েছ। হরি বল হরি বল হরি বল। কান্নার স্রোত আমি নেব না, তাই রাধে আমি মৃত্যু যন্ত্রণাটা ইচ্ছা করে নিলাম। কেন জানো? আমি দেখলাম যে রাধা বিরহীর যন্ত্রণা, রাধা প্রেমের যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণা, এই দুটো যন্ত্রণার মধ্যে কোনটা বেশি জ্বালা আছে? তাই দেখলাম যেন রাধা মৃত্যু যন্ত্রণা রাধা বিরহ যন্ত্রণার কাছে তুচ্ছ। ও গো রাধে ও গো রাধে রাধে, তোমার ভালোবাসার কাছে, তোমার প্রেমের কাছে আমি ঋণী হলাম। ওগো ওগো রাধে। কৃষ্ণ নামে যদি কোনো ভক্ত ভক্তি ভরে এই গঙ্গা যমুনা নামক যদি নয়ন পরিশন করতে পারে, তাহলে তার কৃষ্ণ নাম শোনাটা সার্থক হয়। রাধারানী বললে গোবিন্দ, তাহলে আমাকে একবার মরে দেখতে হবে প্রভু, আমিও একবার মরতে চাই, আমিও একবার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে চাই প্রভু। ভগবান বললেন বেশ রাধে, আমি আশীর্বাদ করলাম, তবে এ যুগে নয়, আগত কলি যুগে জমিদারের বাড়িতে তুমি জন্ম হবে। তোমার জন্ম নেবার পর তোমার নাম হবে রাধা। 12 বৎসর যখন তোমার বয়স হবে, আমাকে দর্শন করতে করতে তুমি মৃত্যু বরণ করবে, মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। আমি হব বৃন্দাবনের জামাই বিনোদ। তুমি দুঃখ করো না রাধে, আমি তোমায় কথা দিলাম। হে ভক্তমণ্ডলী, রাধা রানীর সত্র বাসনা পূর্ণ করার জন্য কলিযুগে ওই রাধা মৃত্যু যন্ত্রণা ভোগ করতে এসেছিলেন। তাই আজকে আমরা নিলাম যে আস্বাদন করব রাধা রানীর সত্য পূরণ, বৃন্দাবনের জামাই বিনোদ। হরি বল হরি বল। উত্তর দেশ রাজ্য তোরা যে জেলা না উত্তর দেশ রাজ্য হরিধ্বনি করবেন। তাই হরি 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 তরস জেলা না উত্তর দেশ রাজ্য আস্তে। উত্তরপ্রদেশ রাজ্যটির নাম। বৃন্দাবনে যেতে গেলে ওই ক্রস পরিক্রমা করে যেতে হয়। সেই জায়গার জেলার নাম হলো তরাস জেলা। হরি বল হরি বল। ওই তরাস জেলার অন্তর্গত একটি গ্রাম যার নাম
নবগ্রাম। আর সেই নবগ্রামে এক ভক্ত বাস করে। নবগ্রামে নবগ্রামে বাস করে ভক্ত, যেমন তেমন ভক্ত নয়। হরি হরি বল। ভক্ত বাঞ্ছারা নবগ্রামে ওগো বাস করে ভক্ত বাঞ্ছারা। এই বাঞ্ছারাম কি করে জানেন মা? ভগবানের ভক্ত তো মা। প্রতি নিত্য নিত্য মাধুগিরি করে, ভিক্ষা করে, রন্ধন করে, ভগবানকে সেবা দেয়। কিন্তু ভগবানের সেবা তো দেয় মা, তার কুঠিরে তার ঘরে কোনো ভগবানের মূর্তি নাই, কোনো ভগবানের মূর্তি নাই। তাই সে কি করে? পূজার ডালা সেবার বস্তু, পূজার ডালা সাজাইয়া বাঞ্ছারাম ভগবানের কৃপা পাবে বলে করে নিবেদন, করে নিবেদন। পূজার ডালা সারে গা পা পা মা পা গা গা রে গা রে গা রে সা সা নি পানি ঝরে গারে 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 সানি রে সানি পাগা। পূজার ডালা সাজাইয়া বাঞ্ছারাম করে নিবেদন, করে নিবেদন। পূজার ডালা সাজাইয়া বাঞ্ছারা করে নিবেদন, করে নিবেদন। বলে বরাম করো দয়া, এবার আমার তুমি এবার আমার, এবার আমার করো দয়া। বলি ঘুচাও আমার ভবমায়া, এবার আমায় করো দয়া, ঘুচাও আমার ভবমায়া। এইবার আমায় করো দয়া। হরি 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 বলে এবার আমায় করো দয়া, বলে জয় রাধে শ্রী রাধে বলে এবার আমায় করো দয়া। ওই আমার কৃষ্ণ তোমার ভোলায় বলে এইবার আমায় করো দয়া। হরি বল বলে ঊর্ধ্বে দুটি
দেখে, ওই বাঞ্ছারামের এমন প্রেমী দেখে নবগ্রামবাসীগণ সবাই বাঞ্ছারামের কাছে এসে বলছে, ওগো বাঞ্ছারাম, ওগো বাঞ্ছারাম, তুমি যে প্রতিনিত্য নিত্য মাধুগিরি করো, তুমি প্রতিনিত্য নিত্য মাধুগিরি করে ভগবানকে সেবা দাও, আমরা সব নবগ্রামবাসী তোমার ভক্তি দেখি আমরা সবাই তুষ্ট। বলছি কি বাবা বাঞ্ছারাম, আস্তে, হরি বল হরি বল। আমরা নবগ্রামবাসীগণ সবাই একত্রিত হয়ে মনস্থির করেছি মথুরার বাজার থেকে একটি রাধা কৃষ্ণ যুগল মূর্তি কিনে এনে রাধে রাধে তোমায় আমরা দেব, যা তুমি তোমার ওই কুঠুরি, তোমার ওই ঘরে প্রতিষ্ঠা করবে। বাঞ্ছারামের ঘরে তো কোনো বিগ্রহ ছিল না, গ্রামবাসী সন্তুষ্ট হয়ে, আজ যেমন গ্রামবাসী সবাই সন্তুষ্ট হয়ে ভগবানের এই হরিবাসনে চলে এসেছে, তদ্রূপ ওই নবগ্রামবাসীগণ যখন বলছে যে মথুরার বাজার থেকে একটি বিগ্রহ কিনে এনে দেব, তুমি সেটা প্রতিষ্ঠা করবে। বাঞ্ছারাম বলছো, গো ভক্ত মোর, আস্তে, তোমরা যে প্রস্তুতিটা নিয়েছো খুব ভালো, আমি ধন্য, আমি খুব খুশি। তবে বলছি শোনো নবগ্রামবাসীগণ, তোমরা যে আমার চিন্তা করো এতে আমি খুব খুশি, কিন্তু জানো আমি তো বাজার থেকে বিগ্রহ কিনে এনে প্রতিষ্ঠা করার পক্ষপাতী আমি নই। তবে আমি জানি সত্যি যদি ভগবানকে ভালোবেসে থাকি, প্রকৃত যদি আমি ভগবানকে সেবা দিয়ে থাকি, তাহলে আমার মন বলে আমার ডাকে সাড়া দিতে ভগবানকে একদিন না একদিন আমার কাছে আসতে বাধ্য, বাধ্য, বাধ্য। তার আগে শুধু তোমরা আমার সাথে সবাই মিলে একটু কৃষ্ণ নাম বলো, হরি নাম। নবগ্রামবাসীগণ বললে এই নাম বললে কি হবে গো? আস্তে, এত কথা কেন? সবাই কথা বললে কি হবে? এই নাম বললে কি হবে? ওমা বাঞ্ছারাম বললে শোনো, যে নাম নিলে মুখেতে, যেই নাম নিলে মুখেতে, জীবের প্রান্তি জুড়া কাউরে কৃষ্ণ নাম, সবাই গাবিরা গৌরে সেই না গাবিরা, সবাই গাউরে কৃষ্ণ নাম গাবিরা, গৌরে সেই নাম গাভীরা। রাধা কৃষ্ণ কৃষ্ণ বলো মন, 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ বলো মন। কোন ভাবনায় আছে
আছিস বসে ওরে পাগল মনরে কোন ভাবনা আছিস বসে ওরে অবুঝ মন কোন ভাবনায় আছিস বসে ওরে পাগল মন কোন ভাবনায় আছিস বসে ওরে পাগল মন রাধা কৃষ্ণ ছাড়া এ জগতে কে তোদের আপন রাধা কৃষ্ণ ছাড়া এ জগতে কেহ নাই আপন রাধা কৃষ্ণ ছাড়া এ জগতে কেহ নাই আপন রাধা কৃষ্ণ ছাড়া এ জগতে কেহ নাই আপন এই হরি নামে মন মজাইয়া হরি নামে মন মজাইয়া এই কৃষ্ণ নামে মন মজাইয়া কৃষ্ণ নামে মন মজাইয়া ধন্য করো এ জীব গাউরে সেই নাম গাওয়া গাওরে সেই নাম গাওয়া রাধা কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ তাই গৌর হরি 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 কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ কৃষ্ণ বল ওরে কলির জি এই ঘরে কলিকালে তোমরা যতই করো আমার আমার কিন্তু এই দেহ থেকে আমাদের পোষা পাখি যদি উড়ে চলে যাবে আমাদের দুটো নয়নে যদি বন্ধ হয়ে যাবে জেনে রাখো হে ভক্ত মণ্ডলী হয়ে যাবে একদিন সবে সরকারি খামা হরি বল হরি বল হরি বল তাই তোমরা যে যাই করো না কেন আরে যে যাই ভাবো না কেন শুধু একটিবার বল রাধা কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ কৃষ্ণ বল রাধা কৃষ্ণ কৃষ্ণ বল হরিধ্বনি উলুধ্বনি রাধা কৃষ্ণ তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা 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 কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রে রাধে রাধে আস্তে আস্তে নবগ্রামের ওই বাঞ্ছারাম ভক্তগণকে সঙ্গে করে নিয়ে পরের দিন সকালবেলায় বৃন্দাবনের শ্যামকুণ্ড রাধাকুণ্ডর জলে স্নান করবার জন্য চলেছে। বদনী কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে, রাধা নাম গাইতে গাইতে চলেছে, সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে চলেছে। এমন সময় বৃন্দাবনে প্রবেশ যখনই করেছে না মা,
হঠাৎ ওই বাঞ্ছারামকে লক্ষ্য করে একজন ডাকছে, ব্রজবাসী। কে ডাকে আমারে, কে ডাকে বলো কে ডাকে আমারে। কে গো তুমি? ব্রজবাসী। আমি বৃন্দাবনের ব্রজবাসী। তুমি কে? আমি হলাম বাঞ্ছারাম। বলি বাবা বাঞ্ছারাম, তুমি এই সকালবেলা ভক্তগণকে সঙ্গে করে নিয়ে কেন এসেছো গো? আস্তে মাস্তে খুব শুনুন, মন দিয়ে শুনুন। বাঞ্ছারাম বললেন, আমি এসেছি এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডর জলে স্নান করবার জন্য। বাহ 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 বাহ, খুব সুন্দর। তবে বাঞ্ছারাম, তুমি যে উদ্দেশ্যে এসেছো আমিও কিন্তু সেই উদ্দেশ্যে এসেছি। আমি ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ডর জলে স্নান করব বলে এসেছি, কিন্তু আমার একটা অসুবিধে আছে। অসুবিধাটা কি না জানো বাঞ্ছারাম? এই যে আমার হাতে একটা কাপড়ের থলে দেখছো না, এই কাপড়ের থলেটি যার মধ্যে আমার অমূল্য বস্তু আছে। তাই বলছি কি বাবা বাঞ্ছারাম, আমি যখন স্নান করতে যাব, ওই স্নান করতে যাবার সময় এই কাপড়ের থলিটা তোমাকে দিয়ে যাব। আমার এই কাপড়ের থলিটা একটু যত্ন করে রেখে দেবে বাবা বাঞ্ছারাম। ব্রজবাসী। আস্তে মা আস্তে, কথা নয়, একদম আস্তে। বৃন্দাবনে এসে যদি ব্রজবাসীর আজ্ঞা পালন না করা হয় তাহলে বৃন্দাবনে যাওয়া মাগো বৃথা। বাঞ্ছারাম বলছে, সে কি বলছো গো ব্রজবাসী? তোমার এই কাপড়ের থলিটা আমি রাখতে পারবো না? খুব ভালো করে রাখো। তবে জানো বাঞ্ছারাম, আমার এই কাপড়ের থলিতে একটা অমূল্য বস্তু আছে। আমি যতক্ষণ পর্যন্ত ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ডর জলে স্নান করে ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত তুমি আমার এই কাপড়ের থলিটা কাউকে দেবে না। কথা দাও? কথা দিলাম। তোমার ওই কাপড়ের থলিটা অযত্ন না না, তোমার ওই কাপড়ের থলিতে কি আছে আমি দেখবো না। তোমার ওই কাপড়ের থলিটাকে আমি মাথায় করে রেখে দিলাম। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এবং বাবা, বাঞ্ছারামকে কাপড়ের থলিটা দিয়ে ব্রজবাসী শ্যামকুণ্ডর জলে স্নান করি। পাশেই ছিল রাধাকুণ্ডর জল। ওই রাধাকুণ্ডর জলের মধ্যে ব্রজবাসী ঝাঁপ দিল। আর যেই না ঝাঁপ দিল, ঝাঁপ দেবার সঙ্গে সঙ্গে ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ডর জলটা ক্ষণিকের মধ্যে মিলিত হয়ে গেল। অপরূপ নয়নের বাঞ্ছারাম দর্শন করলেন। এ কি হলো? এ কি হলো? ব্রজবাসী যে রাধাকুণ্ডর জলে ডুব দিল,
আর উঠছে না কেন? রাধাকুণ্ডুর জলটা ক্ষণিকের মধ্যে মিলিত হয়ে গেল। একটা মানুষ কতক্ষণ জলের মধ্যে ডুবে থাকতে পারে? সকাল থেকে দুপুর হলো, দুপুর গলিয়ে বিকাল হলো, বাঞ্ছারাম চিৎকার করে ডাকলে শুরু করলো, ব্রজবাসী এই ব্রজবাসী জল থেকে উঠছে না। আমাকে যে কাপড়ের থলিটা দিয়ে গেল, কেন দিয়ে গেল? আমি এখন কি করি? কি আছে এই থলিটার মধ্যে যে আমাকে দিয়ে যাওয়া হলো? আর বেশিক্ষণ বিলম্ব করব না, দেখি তো এই থলের মধ্যে কি আছে। তাড়াতাড়ি করে বাঞ্ছারাম সেই ব্রজবাসীর কাপড়ের থলিটা বুকটা খুলে হাতটা যেই না প্রবেশ করালো, সঙ্গে সঙ্গে বাঞ্ছারাম চমকে উঠল। আমার সারা শরীরটা এত রোমাঞ্চিত হয়ে যাচ্ছে কেন? আমার শরীরটা থরথর করে কেঁপে উঠল কেন? কি আছে এই থলির মধ্যে? দেখি টেনে বের করলো। বের করা মাত্র বাঞ্ছারাম দেখতে পেল এক অপরূপ শালগ্রাম, শিলা, শিহরি, নারায়ণ। আমি জানি, আমি জানি, আমি জানতাম একদিন না একদিন তুমি আমার কাছে আসবে। তাই তো তুমি ছলনা করে এই কাপড়ের থলির ভিতরে তুমি আমার কাছে এলে। কিন্তু আমি তো সংকটে পড়ে গেলাম। কি গো মা, বাঞ্ছারাম তো রাধা কৃষ্ণ ভালোবাসে, সে তো ভালোবাসেনি, কোনোদিন ভাবেনি যে আমি নারায়ণকে পাবো, শালগ্রাম শিহরি নারায়ণকে পাবো। কি করে? বেশ, কৃপা করে যখন এসেছি আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব, কিন্তু আমি তোমায় কি করে, কি নামে ডাক? ওমা, আস্তে ভাই আস্তে, একটু আস্তে, লক্ষ্য করে দেখবে। এই গ্রীষ্মকালে অনেক বরফ ব্যাপারীরা বরফ বেচতে যায়, আইসক্রিম হাঁক দেয়। ছেলে মেয়েরা বাবা মার কাছ থেকে পয়সা নিয়ে বড়বলাকে বলে আমাকে একটা লাল বরফ দাও, কেউ বলে আমাকে একটা সাদা বরফ দাও, কেউ বলে আমাকে একটা হলুদ বরফ দাও। কি বলে? ওই বাচ্চা ছেলে, বোকা ছেলেগুলো কি জানে যে বরফটা তৈরি হচ্ছে একই কোম্পানিতে, কোম্পানি এক, ডাইস ছাঁচো এক, শুধু তফাৎটা কি মা? রঙের তফাৎ। হরি বল, হরি বল। তাই রঙের তফাৎ, লাল বরফ, সাদা বরফ, হলুদ বরফ, কিন্তু বরফ তো। তাই বাঞ্ছারাম মনে পড়ে গেল, বলতে লাগলো, ও গো নারায়ণ তুমি মোরে বলে দাও, মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমার? ও গো নারায়ণ মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমার? বলো ও গো নারায়ণ, ও গো নারায়ণ তুমি মোরে বলে দাও,
ডাকিব তোমার। ওগো হরি 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 বল, উলুধ্বনি হরিধ্বনি, তাই গৌর হরি হরি বল। ওগো নারায়ণ মোরে বলে দাও কি নামে তোমার। বাঞ্ছারাম কি করলো মা? ওই শালগ্রাম শ্রীহরি নারায়ণকে নিয়ে নবগ্রামে তার ছোট্ট কুঠুরে প্রতিষ্ঠিত করল। প্রতিষ্ঠা করে প্রতি নিত্য নিত্য সেবা দেয়, আস্তে প্রতি নিত্য নিত্য সেবা দেয়। আর নবগ্রামবাসী ছুটে এসে বাঞ্ছারামকে বলতে লাগলো, যে ও বাঞ্ছারাম, তুমি তো কৃষ্ণ ভালোবাসো, রাধা ভালোবাসো, আজকে তুমি নারায়ণকে পেয়েছো, কি করবে? তাহলে কৃষ্ণ ভুলে যাবে, রাধা ভুলে যাবে কি? বাঞ্ছারাম তখন বলল, গো ভক্ত মোর, যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রীহরি। তাই আমি সেবা দেব নারায়ণকে, কিন্তু বদনে আমি রাধা কৃষ্ণ ভজন করব। এইভাবে রাধা কৃষ্ণ ভজন করছে মা, সেবা দেয় প্রতি নিত্য নিত্য। বেশ কিছুদিন যাবার পরে ওই বাঞ্ছারাম একদিন ভোরবেলা কারকীয় নদীর জলে স্নান করতে চলেছে। স্নান করতে যাচ্ছে আর নিজে বদনে গাইছে, কৃষ্ণ কৃষ্ণ বল। নিজের মনকে বলছে, ওরে মন, একবারে হরি হরি বল। কেউ যদি অন্তর দিয়ে নিজের মনকে বলে না, মন সদাই কৃষ্ণ বল, হরি বল, দেখবেন তার মনটা সদাই কৃষ্ণ বলবে, হরি বল বলবে। বলে না রে ও মন পাখি, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল। বলে না রে ও মন পাখি, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল। বলে না রে ও মন পাখি, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল। বলে না রে ও মন পাখি, দিনে দিনে হায় সময় চলে যায়, দিশে না রে ও তুই ফাঁকি। দিনে দিনে হায় সময় চলে যায়, দিশে না রে ও তুই ফাঁকি। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল। বলে না রে ও মন পাখি, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল। বল না রে ও মন পাখি, আধারে থেকে আলোই এলি, মায়ারে কবলে সব ভুলে গেলি। আধার থেকে আলো এলে, মায়ার কবলে সব ভুলে আস্তে আস্তে আস্তে। গেলে। কি গো মা, আমরা সবাই অন্ধকারে ছিলাম তো, আধারে ছিলাম না। আর যেই এই সংসারে এলাম, মায়ার জগতে মায়ার কবলে পড়ে সব ভুলে গেলাম, তাই না? তাই কি বলছে, আধার থেকে আলো এলি, মায়ার কবলে সব ভুলে গেলি।
আধার থেকে আলো এলি, মায়ার কবলে সব ভুলে গেলি। ওরে শেষের দিনে হরি নাম বিনে, শেষের দিনে হরি নাম বিনে, শেষের দিনে কৃষ্ণ নাম বিনে, ও তুই শেষের দিনে শেষের দিনে কৃষ্ণ নাম বিনে কেউ হবে না রে সাথী। শেষের দিনে কৃষ্ণ নাম বিনে কেউ হবে না তোর সাথী। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বলে না রে ও মন পাখি। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বল না রে মন পাখি। ওমা আবার ফিরে পাব মানব জন, না হয় পাবে অন্য জনিতে গম। আবার ফিরে মানব জন, না হয় কোনো কি বলছে? ভালো যদি কর্ম করো তবে ভালো ফল পাবে, তাই না? তাই কি বলছে? আবার ফিরে পাবে মানব জন, না হয় পাবে অন্য কোন জনিতে গম। আবার ফিরে পাবে মানব জন, না হয় অন্য কোনো গণিতে জন। করমেরি ফল হবে গো বিফল, কর্মেরি ফল হবে বিফল, আমাদের করমেরি ফল হবে গো বিফল। কর্মেরি ফল হবে রে বিফল। প্রমাণ শ্রীমদ ভাগবত গীতাতে দেখি। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি